ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জারিয়ান ফুড প্রোডাক্টস এর বেকারি মালিক মোহাম্মদ জাবেদকে 50,000 টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সন্ধ্যায় ভোলা পৌরসভার ৮ নং ওয়ার্ডে পৌর কাঠালী এলাকায় পরিবেশ অধিদপ্তরকে সঙ্গে নিয়ে অভিযান চালায় ভোলা সদর উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান। ওনারা সকলেই অস্বাস্থ্যকর পরিবেশেই পণ্য উৎপাদন করছিল বলে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। এছাড়াও ওনার পরিবেশের ছাড়পত্র ছিল, সেটা নবায়ন করেনি, এটা একটা বিষয়। আর হচ্ছে উনি যে সকল পণ্য উৎপাদনের জন্য পরিবেশ অধিদপ্তর থেকে ছাড়পত্র নিয়েছিলেন তার বাইরে অননুমোদিত কিছু পণ্য উৎপাদন করেছেন। এই সার্বিক বিষয় বিবেচনা করে তার স্বীকারোক্তি নেওয়া হয়েছে এবং উনি স্বপ্রণোদিত হয়ে কারো বিনা প্ররোচনায় স্বীকারোক্তি প্রদান করেছেন। সেই আঙ্গিকে আমরা ওনাকে 50,000 টাকা জরিমানা করেছি। যে কোনো আইনের একই অপরাধ পুনরায় করলে তার জন্য শাস্তির বিভিন্ন ক্যাটাগরাইজড করা আছে, এক এক আইনে এক এক রকম বিধান আছে। তো সেক্ষেত্রে আমরা যে সকল শর্তাবলীর ব্যত্যয় ঘটেছে সে সকল শর্তাবলী যথাযথভাবে প্রতিপালনের জন্য আমরা বলেছি এবং উনি বলেছেন যে পরিবেশ অধিদপ্তরের যে ছাড়পত্রের নবায়ন করার বিষয়টা উনি করবেন অতি দ্রুত, এবং উনি অননুমোদিত যে পণ্যগুলো উৎপাদন করছেন অনুমোদনবিহীন এরকম কোনো পণ্য উৎপাদন করবেন না। হ্যাঁ, আর ওনার যে বিষয়টা ছিল মানুষের জীবনের জন্য ক্ষতিকর যে বিষয়, যে পরিবেশটা ছিল সে পরিবেশটা উনি উন্নয়ন ঘটাবেন, এই মর্মে উনি আমাদের স্বীকারোক্তি প্রদান করেছেন এবং ভবিষ্যতে এটা মেনে চলেই উনি ব্যবসা করবেন বলে আমাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছেন। এটা আমরা তো ওনার অপরাধের কারণেই ওনার ছাড়পত্র যেটা নবায়ন এটাকে আমরা স্থগিত রেখেছি এবং ওনার আবেদনটা আমরা রিজেক্ট করে দিয়েছি। পরবর্তী সময় যদি ওনার এই রিজেক্ট উনি ফার্দার কোনো স্টেপ না নেয়, প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ না করে, আবেদন না করে, আমরা ওনার ছাড়পত্রটা বাতিল করে আইনের কাছে সুপর্দ করব। যে বিনিয়োগ দেখায় ছাড়পত্র নেওয়া হয়েছে ওনার বিনিয়োগ পরিমাণ বৃদ্ধি হয়েছে এবং যেসব প্রোডাক্ট উৎপাদন করার কথা এই উৎপাদন করার যেগুলো আছে এর বাইরেও অনেক প্রোডাক্ট উৎপন্ন করেছে, যে কারণে এটা হয়েছে। জারিয়ান বেকারি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে অস্বাস্থ্যকর পরিবেশ বিএসটিআর অনুমোদন না নিয়ে পণ্য উৎপাদন করে আসছে। জারিয়ান ফুড প্রোডাক্টসের বেকারির মালিক মোহাম্মদ জাবেদ বলেন, এই বেকারিতে চিপস, চানাচুর, মুড়ি ভাজা উৎপন্ন করে ভোলার বাজারে বিক্রি করা হয়। পরিবেশের ছাড়পত্র নবায়ন ও বিএসটিআর ছাড়পত্র নবায়ন প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান। তাদের কাছে একটা ছাড়পত্র একবার নিছি, তারপরবার আমি তাদের ফি জমা দিছি। তারা বলছে পুনরায় ফি আরও বাড়িয়ে জমা দিতে হবে, আর আরও কিছু কাগজপত্র দেওয়া লাগবে, আমি ওগুলো সংগ্রহ করে দেবো। এটা বিএসটি আওতাভুক্ত ছাড়া এখন প্রক্রিয়াধীন আছে, আর আমি চেষ্টা করতেছি এটা প্রক্রিয়াধীন নেওয়ার জন্য, বিএসটি থেকে কোনো কাগজপত্র ছাড়পত্র নেওয়ার জন্য। আর বাকি কাগজপত্র আমার চিপস, চানাচুর, ঝালমুড়ি এগুলো আমার বিএসটি কাগজপত্র আছে। আমার ভবিষ্যতে আমার যেসব পেপারস আছে ওগুলো করবো, আর রোবটের যেই কাগজপত্র আছে ওটা 100% আমি নেব। এইভাবে নিয়ে আমারটা আমি 100% করে আমি ব্যবসা প্রতিষ্ঠান চালু থাকবে ইনশাল্লাহ। এদিকে স্থানীয়দের অভিযোগ, আবাসিক এলাকায় এই ধরনের বেকারি স্থাপনের কারণে কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে শিশুরা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়েছে। তাই আবাসিক এলাকা থেকে এ ধরনের প্রতিষ্ঠান বেসিক শিল্পনগরীতে সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ জানান তারা। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।